अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। अस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। रब्बिश्रह ली सदरी व यस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी जिदनी इल्मा। আমার প্রিয় ভাই বোনেরা, কুরআন এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় ভাই বোনেরা, ডেইলি কুরআন ক্লাসের আজকে আমরা শুরু করতে যাচ্ছি ১ নম্বর পারা থেকে। আমাদের আজকের ক্লাস ১ নম্বর ক্লাস। আজকে আমরা শুরু করব ইনশাআল্লাহ সূরা ফাতিহা। সূরা ফাতিহা আরবি গ্রামার সহ শব্দে শব্দে বর্ণনা। যারা আজকে আমাদের ক্লাসে নতুন তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আপনারা জানেন যারা আমরা ইতিপূর্বে কিন্তু ৩০তম পারা শেষ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, আমরা শেষ করতে পেরেছি। যারা দেখেননি তারা আমাদের ধারাবাহিক ক্লাসগুলো দেখতে পারেন। আর যারা নতুন এসছেন আলহামদুলিল্লাহ, এবং যারা পুরাতন সবাইকে স্বাগতম, সবাইকে ধন্যবাদ। চলুন আমরা মূল ক্লাসে যাই। প্রিয় ভাই বোনের, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিছু টেবিল নিয়ে আসছি। আপনারা খেয়াল করুন যে আমরা প্রত্যেকটা আয়াত আমরা এই টেবিলে দেখাবো, এবং সাথে সাথে এই যে টেবিলের ভিতরে কিছু গ্রামাটিক্যাল টার্ম আছে সেগুলো আপনাদের বুঝিয়ে দেবো। এই উপরে যে সাদা যে টেবিলটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা প্রত্যেকটা ভার্ব, যদি কোনো আয়াতের ভিতরে ভার্ব পাই সেই ভার্বগুলো কোন ফর্মে আছে সেগুলো আমরা দেখাবো। প্রথমে ভার্বটা অতীত ফর্মে কীরকম, বর্তমান ভবিষ্যতে কীরকম, তারপর ইম্পারেটিভ আদেশসূচক, না সূচক, কর্তা বিশেষ্য এবং কর্মবিশেষ্য, এটা দেখাবো। এবার যখন এই যে রেড মার্কের ডানে আছে, আমরা যখনই কোনো শব্দ পাবো দেখবেন যে শব্দের প্রিফিক্স, এই কয়েকটা জিনিস আছে, অক্ষর আছে, এগুলো প্রিফিক্স হিসাবে ব্যবহার করা হয়। আর এই রেড মার্কের বামে যা আছে এগুলো সাফিক্স হিসেবে ব্যবহার করা হয়। দেখুন বন্ধুগণ, ডানে আছে আ তা ইয়া নুন, আ তাই না। যখনই কোনো ভার্বের সামনে এইটা ইউজ করা হয় তখন ভার্বের সাবজেক্ট এবং নাম্বার চেঞ্জ হয়। এবার দেখুন কয়েকটা প্রিফিক্স আছে। ফা সা লা কালবি। ফা মানে অতঃপর, সা মানে অচিরেই, লা মানে অবশ্যই বা জন্য, তারপর কা মানে যেমন, আর আল মানে ডিটারমিনার দা, এবং বা মানে দ্বারা দিয়ে কর্তৃক। এবার দেখুন কয়েকটা আছে ইন্না। ইন্না শব্দের সাথে যখনই কোনো নাউন বসে তখনই জবর হয় নাউনের শেষে, যেমন ইন্নাল্লাহ। আর সেই নাউন বা সেই এসএমের পরে যখনই আপনার অ্যাডজেক্টিভ বসে, আপনার সিফাত বসে, তখনই সেই সিফাতের পরে পেশ বসে। দেখুন ইন্নাল্লাহ গফুরুর রহিম, এটা বেসিক নিয়ম। এগুলো আমরা বিভিন্ন আয়াত পড়তে পড়তে শিখে যাব। আবার দেখুন কানা। কানা পরে যখনই কোনো নাউন আসবে, যেমন আল্লাহ, এবারে সেটা আল্লাহর পরে পেশ আসবে, মনে রাখবেন। কান আল্লাহু, কান আল্লাহু। এরপর দেখুন বামে চলে যাই আমরা পসেসিভ। পসেসিভ আমরা আগেও ক্লাস করেছি। দেখুন ই মানে আমার, না মানে আমাদের, কা মানে তোমার, কু মানে তোমাদের, হা বা হু মানে তার, হু মানে তাদের। এগুলো যখনই আপনারা দেখবেন পসেসিভ প্রোনাউন, আমরা যখন বিভিন্ন ফেল অথবা ভার্ব অথবা সেম অথবা হার্ব এর সাথে সাথে এগুলো মিলে এগুলো শব্দ তৈরি করবে। এরপর দেখুন বাম সাইডে আছে তু তা আনা। তু মানে আমি, তা মানে তুমি, আ মানে সে, না মানে আমরা। এগুলো ভার্বের শেষে বসে, সাফিক্স ভার্বের শেষে বসে। এগুলো দেখবেন সবগুলো অ্যাটাচড ফর্ম বলে, আমরা বলি অ্যাটাচড ফর্ম, সংযুক্ত থাকে। আসলে বাংলা এবং ইংরেজিতে এগুলো আমরা কোনো শব্দ লিখলে অ্যাটাচ থাকে না, কিন্তু আরবিতে সেটা অ্যাটাচ থাকে। এবার দেখুন এখানে কয়েকটা আমরা জের জবর পেশ নিয়ে আসছি, এবং তা গোলতা এগুলো সাফিক্স হিসেবে ইউজ করা হয়। তা সবসময় আপনি মনে রাখবেন যে এগুলো তা সবসময় প্লুরাল, কোনো শব্দে প্লুরাল হিসেবে তা হয়, এবং ফেমিনিন জেন্ডার মানে স্ত্রীলিঙ্গ হিসেবে তা হয়। যাই হোক বন্ধুগণ, এগুলো আমরা দেখতে দেখতে শিখবো ইনশাআল্লাহ। একটু বেসিক ধারণা দিচ্ছি, চলুন আমরা আমাদের মূল ক্লাসে যাই। জি বন্ধুগণ, আজকে আমরা শুরু করতে যাচ্ছি সূরা ফাতিহা। জি, সূরা ফাতিহা এর বিষয়বস্তু প্রেক্ষিতে এর নামকরণ করা হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের আয়াতের ভিতরে ফাতিহা কথাটা কোথাও নেই, কিন্তু ফাতিহা কথাটা হলো গিয়ে বিষয়বস্তু, মূল অর্থ হলো গিয়ে বিষয়বস্তু, যার দ্বারা কোনো বিষয়, কোনো গ্রন্থ কিংবা কোনো কাজ আরম্ভ করা হয়। যেমন আরবি ভাষায় তাকেই বলা হয় কিন্তু ফাতিহা। বাংলা ভাষায় যেমন আমরা ভূমিকা বা মুখবন্ধ হিসেবে ইউজ করি, ঠিক আরবিতে সেটা ফাতিহা হিসেবে ইউজ করা হয়। সেজন্য আমাদের আজকে সূরার নাম হলো ফাতিহা। আর নাজিলের সময়কাল হলো, নাজিল হলো এটা ভাই মক্কি সূরা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নবুয়তের প্রথম অধ্যায়ে এ সূরা নাজিল হয়। আর নির্ভরযোগ্য হাদিস থেকে জানা যায় যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আপনার এ সূরা সর্বপ্রথম একটা পূর্ণাঙ্গ সূরা হিসেবে নাজিল হয়। এর পূর্বে শুধু কয়েকটি
খণ্ড আয়াতই নাজিল হয়েছিল, যা বর্তমানে সূরায়ে আলাক, সূরায়ে মুজাম্মিল অথবা সূরায়ে মুদাসসির প্রভৃতি আয়াতের অন্তর্ভুক্ত হয়েছে। যাই হোক, চলুন বন্ধুগণ আমরা মূল ক্লাসে যাই। যে বন্ধুগণ, স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন আজকের সূরা। আজকের সূরার প্রথম আয়াত হলো, আমরা বিভিন্ন কোরআনে বিভিন্নভাবে দেখবেন যে কখনো কখনো বিসমিল্লাহির রহমানির রহিম এটা সূরা ফাতিহার আয়াত হিসেবে প্রথম আয়াত হিসেবে নিয়েছে, আবার কখনো কোনো কোনো কোরআন শরীফে এটা আয়াত হিসেবে নেয়নি। যাই হোক, আমরা এটা আয়াত হিসেবে নিলাম। যে প্রথমে দেখুন বিসমিল্লাহির রহমানির রহিম, খেয়াল করুন বন্ধুগণ, বিসমিল্লাহ, বি মানে কি ভাই? বি মানে এই যে প্রিফিক্স, এই যে দেখেন এখানে বি মানে দ্বারা দিয়ে কর্তৃক, বি মানে দ্বারা দিয়ে কর্তৃক, ইসম মানে নাম, তাহলে নামের সাথে ইসম মানে নাম, নামের সাথে মানে নামে, ইন দ্য নেম, নামে, আল্লাহ, আল্লাহর নামে কি? আর রহমান, আল আছে, আল ভাই ডিটারমিনার, দেখুন আল, এই যে এখানে আল প্রিফিক্স, এই যে খেয়াল করুন ডিটারমিনার মানে দ্য স্পেসিফিক, দ্য গ্রেসিয়াস। এই যে যখনই আমরা দেখুন বন্ধুরা, একটু খেয়াল করেন, আমরা একটা ইংরেজি শব্দ নিয়ে এসেছি, যাতে করে আমরা দুইটা উদ্দেশ্য হলো ইংরেজিটা নিয়ে আসছি এই জন্য যে আমরা অনেক সময় বাংলার হুবহু অর্থটা পাই না আরবিতে, তো এই জন্য ইংরেজিটা আনলে একটু বুঝতে সুবিধা হয়। এছাড়া যারা বাংলা ভাষা বোঝেন না, অনেকে হয়তো দেখতেছেন, তাদের জন্য ইংলিশটা দেখলে তাদের বুঝতে সুবিধা হবে, এই জন্য আমরা ইংলিশটা নিয়ে এসেছি। দেখুন আর রহমান, আল, এই যে আল হলো ডিটারমিনার মানে দ্য গ্রেসিয়াস। আমরা দ্য গ্রেসিয়াস বললে আমরা ভালোভাবে বুঝি, কিন্তু পরম করুণাময় বলতে আমরা দাটা চলে এখানে নেই, এই জন্য আমরা বুঝতে পারছি না। দেখুন দ্য গ্রেসিয়াস মানে কি? পরম করুণাময়, যিনি এত করুণাময়, মানে করুণাময় বলতে যা আছে তা সবই আল্লাহ। আর রহমান, আর রহিম, রহিম মানে দয়ালু, এই যে দা দিয়েছে, দা অর্থে দা, এই যে ভাই আপনারা জানেন যে ইংরেজিতে যেমন দা ডেফিনিট আর্টিকেল, সেটা ইউজ হয় দুইটা উদ্দেশ্যে। একটা হলো গিয়া দা মানে নির্দিষ্ট বোঝাচ্ছে, আর দা মানে ওই জাতীয় যা কিছু আছে সবগুলো গোটাটাকে মিলেই দা বোঝাচ্ছে। তো দেখুন ভাই, এখানে নির্দিষ্ট কি? দয়ালু, মানে দয়া বলতে পৃথিবীতে যা আছে সব কিছুই আল্লাহর। দয়া বলতে যা কিছু, রহমান করুণাময় যে বলতে যা কিছু আছে সবই আল্লাহর। এই জন্য বলছে দ্য মার্সিফুল, দ্য গ্রেসিয়াস, সুবহানাল্লাহ, ইন দ্য নেম অফ আল্লাহ, দ্য গ্রেসিয়াস, দ্য মার্সিফুল। যে বন্ধুগণ, এরপরে এত দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আলহামদুলিল্লাহ, আলহামদু, এই দেখেন আল চলে আসছে, আল মানে কি ভাই? দ্য প্রেজেস, সকল প্রশংসা, মানে প্রশংসা বলতে পৃথিবীতে যা বোঝায় ভাই, প্রশংসা বলতে যা বোঝায় সকল প্রশংসা। আলহামদুলিল্লাহ, লি মানে জন্য, আল্লাহর, ফর আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। চিন্তা করেন ভাই, একটু খেয়াল করতে হবে, সমস্ত প্রশংসা আল্লাহর। ভাই একটা কথা বলে রাখি, যে এই প্রশংসা করতে গেলে আপনি একটা এক্সাম্পল হিসেবে দিয়ে, আপনি যদি আপনার স্ত্রীকে বা আপনার হাজব্যান্ডকে যদি প্রশংসা করেন যে হ্যাঁ তুমি খুব সুন্দর, ভাই এখানেও কিন্তু একটু সমস্যা আছে। আপনাকে বলতে হবে আল্লাহ তোমাকে সুন্দর করেছেন, ডিরেক্টলি বলা যাবে না যে তুমি খুব সুন্দর, তাহলে কিন্তু একটু কেমন যেন শিরিক হচ্ছে। তা আপনি বলতে হবে যে তোমাকে আল্লাহ খুব সুন্দর বানিয়েছেন। তো সমস্ত প্রশংসা আল্লাহ, লিল্লাহি রবকে ভাই, রব হইলেন কে? তিনি যিনি চাইতে হোক না চাইতে হোক আপনার মানুষের যাবতীয় বা সমস্ত সৃষ্টিজকুলের যাবতীয় প্রয়োজন মিটিয়ে থাকেন, তাকেই বলা হয় রব, মানে সাস্টেইনার। রব হইলেন কি ভাই? সাস্টেইনার, প্রতিপালক। আর কিসের প্রতিপালক? আল আমিন। চিন্তা করেন, আলামিন, আল মানে ডিটারমিনার, সে আবার দা বলেছি দ্য ওয়ার্ল্ডস, এখানে খেয়াল করুন দ্য ওয়ার্ল্ড, ভাই আমরা জানি যে দ্য ওয়ার্ল্ড মানে পৃথিবী, এখানে দ্য ওয়ার্ল্ডস কথা হয়েছে, এস কথাটা এসছে, তার মানে কি ভাই? একটু খেয়াল করতে হবে, চিন্তা করতে হবে। আপনারা জানেন যে আমরা সৌরজগতের ভিতরে বাস করি। কোন জগতে ভাই? সৌরজগতে। এই সৌরজগতের ভিতরে আছে সূর্যের চারিদিকে আছে বিভিন্ন গ্রহ, তার ভিতরে আমরা একটা গ্রহ, সেটা হলো পৃথিবী। এছাড়া আছে ইউরেনাস, নেপচুন, প্লুটো, তারপর বৃহস্পতি, বুধ, এই সব মিলেই কিন্তু একটা জগৎ। কিন্তু এই জগৎটা, এই যে সৌরজগৎ, এর বাইরেও কিন্তু আরও জগৎ আছে, যা মিল্কি ওয়ে বলেন, গ্যালাক্সি বলেন, আপনার ছায়াপথ ভাই, সেই যেখানে আছে সেই সমস্ত কিছু নিয়েই কিন্তু দ্য ওয়ার্ল্ডস, আলামিন। এই জন্য বলা হয়েছে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি বিশ্ব জগতের এই সৃষ্টিগুলোর রব। প্রেজ টু বি আল্লাহ, লর্ড অফ দ্য ওয়ার্ল্ডস, অথবা এখানে সাস্টেইনার অফ দ্য ওয়ার্ল্ডস। আল্লাহ বোঝার তৌফিক দান করুন।
যে বন্ধুগণ এরপর আয়াত দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, আর রহমান, আর রহমান, এটা বিসমিল্লাহির রহমানির রহিম সেটারই একটা জাস্ট আবার রিপিটিশন। আর আল ডিটারমিনার, দ্য গ্রেসিয়াস, আর রহমান পরম করুণাময়, আর রহিম দ্য দয়ালু, দ্য মার্সিফুল পরম করুণাময় অতি দয়ালু। বুঝতে পারছেন বন্ধুগণ? দ্য গ্রেসিয়াস, দ্য মার্সিফুল, দ্য গ্রেসিয়াস, দ্য মার্সিফুল। জি, এরপর দেখুন কি আসছে এখানে, মালিক, মালিক, মালিক বলতে আমরা কি বুঝি ভাই? মালিক, হ্যাঁ, জায়গার মালিক, এই বাড়ির মালিক, লেখা দেখবেন ভাই, এই জমির মালিক, হ্যাঁ, অমুক অমুক অমুক, এই বাড়ির মালিক অমুক অমুক অমুক, মালিক। আর এখানে মালিক হলেন গিয়ে ভাই রাজাধিরাজ, রাজাধিরাজ, সমস্ত রাজা বাদশাহ সম্রাটের মালিক, হ্যাঁ, মাস্টার। কিসের মালিক? ইয়ম মানে এমন একটা দিন, এমন একটা দিন, ডে, ইয়ম মানে ভাই ডে বা দিবস, আর দিন, দিন মানে বিচারের, এই যে আল কথাটা আসছে, দ্য জাজমেন্ট, যেদিনকে জাজমেন্ট করা হবে, বিচার করা হবে, সেই বিচারের দিনের মালিক, বিচার দিবসের মালিক, মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট। ভাই দেখুন এতক্ষণ আমরা কিন্তু আমরা আলোচনা করে যাচ্ছি, শুধুমাত্র কিছু প্রিফিক্স পাচ্ছি এখানে, প্রিফিক্সগুলো এখানে দেখতে পাচ্ছি। এছাড়া কিন্তু এখন ভার্ব কিন্তু ভাই এখনও পাইনি, ভার্বের জন্য আপনাদেরকে দেখাতেও পারছি না। দেখি আমাদের সামনে ভার্ব আসলে দেখাবো। জি বন্ধুগণ, এইবার দেখুন এইবার আয়াতে কিন্তু ভার্ব চলে আসছে। জি, ইয়া, ইয়া কথার অর্থ লিখে ভাই, ইয়া মানে কেবলই বা অনলি। আমরা ইংরেজিতে বলি অনলি, আর বাংলায় বলে কেবল, আর এই আরবিতে হলো ইয়া। ইয়া মানে কেবলই, কা মানে আপনার, কা মানে কি ভাই? আপনার বা ইয়োর, কা মানে আপনার। এই যে কা কোথা থেকে, এই যে কা, তো ইয়া কা, ইয়া কা কেবলই আপনার, আর ইয়াকুম কেবলই তোমাদের, ঠিক আছে ভাই? কেবলই আপনার, কেবলই তোমাদের। তা ইয়া কা ইয়াকুম, আবার ইয়া হুম যদি হয় কেবলই তাদের হয়ে যাবে, কেবলই তাদের হয়ে যাবে। দেখছেন এই যে পসেসিভ প্রোনাউন, এই পসেসিভ প্রোনাউন বিভিন্ন হর্ব বা ভার্ব অথবা ইসিমের সাথে ব্যবহার করা হয়, আমরা এগুলো অসংখ্যবার পাবো। তো ইয়া কা কেবলই তোমার কি বলি, না আবুদু। এই যে দেখেন ভাই, না আবুদু, না মানে কি ভাই? আমরা। দেখেন না, না মানে কি ভাই? আমরা। না আবুদু আমরা ইবাদত করি, এর মূল ভার্বে চলে যায় দেখুন, আবাদা, আবাদা মানে সে ইবাদত করেছে, ইয়া আবুদু সে ইবাদত করে বা করবে, ওবুদ ইবাদত করো, লা তাবুদ ইবাদত করো না। আর যিনি ইবাদত করেন আবিদ, আবিদ আর আবাদা। এবার দেখুন জি বন্ধুগণ, এবার দেখুন এই যে না আবুদু মানে আমরা ইবাদত করি। এখন দেখুন এই যে ডান পাশে দেখেন আমাদের প্রিফিক্স হিসাবে সাবজেক্ট, এখানে আমরা যদি চেঞ্জ করি যে আমি ইবাদত করি, যে আমি মানে আবুদু আমি ইবাদত করি, তুমি ইবাদত করো, তা আবুদু তুমি ইবাদত করো, সে ইবাদত করে, ইয়া আবুদু আমরা ইবাদত করি ভাই, না আবুদু। এই যে না আবুদু, দেখছেন না আবুদু চলে আসছে। তো ইয়া কা না আবুদু কেবলই আপনারই ইবাদত করি, উই অনলি ওয়ার্শিপ ইউর, উই অনলি ওয়ার্শিপ ইউ। এবার দেখুন ওয়া মানে আবার এবং, ওয়া মানে এবং, ইয়া কা ইয়া মানে কেবলই, কা মানে আপনার, এবং আপনারই কি বলি করি, নাস্তাইন, নাস্তাইনে নুন, নুন মানে আমরা। এখানে ক্রিয়ার 10 নম্বর ফর্ম চলে আসছে। এটা হলো ভাই ক্রিয়ার 1 নম্বর ফর্ম 1 নম্বর দল, ক্রিয়ার 1 নম্বর ফর্ম 1 নম্বর দল। আর এটা হলো গিয়া ক্রিয়ার 10 নম্বর ফর্ম, যেমন ইস্তা গ্রুপ, যেমন ইস্তাগ ফারা মানে সে ক্ষমা চেয়েছে, বুঝতে পারছেন? তাহলে ইস্তাইনু সে সাহায্য চেয়েছে, তা নাস্তাইন, নাস্তাইন মানে আমরা সাহায্য চাই, নাস্তাইনু আমরা সাহায্য চাই, নুন নাস্তাইনু, তা আমি সাহায্য চাই, আস্তাইনু আমি সাহায্য চাই, আস্তাইনু তুমি সাহায্য চাও, তাস্তাইনু, তাস্তাইনু সে সাহায্য চাই, ইয়াস্তাইনু আমরা সাহায্য চাই, নাস্তাইনু এই যে নাস্তাইনু আমরা সাহায্য চাই, উই আস্ক ফর হেল্প। এখানে দেখুন আমরা কেবল আপনারই ইবাদত করি এবং আপনারই নিকটে সাহায্য চাই। ইট ইজ ইউ উই ওয়ার্শিপ অ্যান্ড আপন ইউ উই কল ফর হেল্প। যে বন্ধুগণ এবার দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন আমাদের, কত সুন্দর ভাই। এটা একটা সূরা ফাতিহা, আপনারা জানেন এটা একটা অ্যাপ্লিকেশন আল্লাহর কাছে, আমাদের একটা দরখাস্ত, কীভাবে দরখাস্ত করতে হবে আল্লাহ শিখিয়ে দিয়েছেন আল্লাহর কাছে, সেই দরখাস্ত আমরা করতেছি, আমরা একটা অ্যাপ্লিকেশন করতেছি।
ইহদিনা, ইহদিনা মানে কি দেখুন ভাই, মূল শব্দ হচ্ছে হাদা। মূল শব্দ কি? এটা ভার্ব। এই ভার্বের 1 নম্বর ফর্ম 7 নম্বর দল। এটা কি ভাই? ভার্বের 1 নম্বর ফর্ম, এটা 7 নম্বর দলে। দেখুন ইহদিনা, এখানে হাদা, মূল শব্দ হাদা মানে সে পথ দেখিয়েছে, সে পথ দেখিয়েছে। ইয়াহদি সে পথ দেখায় বা কি দেখায় বা দেখাবে। আর ইহদি পথ দেখাও, ইহদি পথ দেখাও, এই যে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ মানে কি? আদেশ, নিষেধ বা অনুরোধ। এটা হলো গিয়ে আদেশ, নিষেধ বা অনুরোধ। আমরা অনুরোধ করতেছি, ইহদি, ইহদি আমাদেরকে পথ দেখাও। না মানে আমাদের, না মানে আমাদের, এই যে না, এই পসেসিভ মিলে গেছে। না মানে আমাদের, ইহদি না আমাদের পথ দেখাও, আমাদের গাইড করো। তারপরে তারপরে তোমাদের ইহদি কুম, ইহদি হুম, এভাবে যে চেঞ্জ করা যায়। যাই হোক, ইহদি না আমাদেরকে পথ দেখাও। কিসের পথ? সিরত, সিরত। সিরত মানে কি ভাই? নির্দিষ্ট পথ, দ্য পথ। এই যে আল আছে ডিটারমাইন, দেখছেন ভাই? ভাই পথ কিন্তু নির্দিষ্ট, পথ কিন্তু দা বলে দিয়েছে এখানে। আল সিরত মানে নির্দিষ্ট পথ, ওই পথ। কোন পথ? আল মুস্তাকিম, এখানেও দা দিয়ে দিয়েছে, মানে ডিটারমিনার। আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছে, এখানে কোনো জানি ব্যতিক্রম না হয়, এই জন্য আল দেওয়া আছে। মুস্তাকিম মানে সোজা। আল্লাহ আমাদেরকে সোজা, দৃঢ়, সহজ পথ দেখিয়ে দাও। আমরা আল্লাহর কাছে আবেদন করতেছি, গাইড আস দ্য স্ট্রেইট পথ, গাইড আস দ্য স্ট্রেইট পথ। জি বন্ধুগণ, এবার আল্লাহকে কি বলতেছি? ও আল্লাহ, ওই পথ, সিরত, সিরত মানে ওই পথ। আল্লাহ জিনা, আল্লাহ জিনা মানে যাদের। আল্লাহ জিনা ভাই যাদের, প্লুরাল। আর এক সিঙ্গুলার হবে ভাই আল্লাহ জি, আল্লাহ জি মানে জিনি। আর আল্লাহ জিনা মানে যারা বা যাদের, যাদের কি করেছেন? আন আমতা, মূল শব্দ হচ্ছে নিয়ামত, মূল শব্দ নিয়ামত, নুন আইন মিম মানে নিয়ামত। তা আন আম না মানে নিয়ামত দিয়েছেন, তা মানে আপনি, তা মানে ভাই আপনি। তা আন আমতা আপনি নিয়ামত দিয়েছেন, আপনি অনুগ্রহ করেছেন, দয়া করেছেন। তা আমি দয়া করেছি কী হবে ভাই? আন আমতু আমি দয়া করেছি, ঠিক আছে, ঠিক আছে। আন আমনা আমরা, আমরা নিয়ামত দিয়েছি। আন আমনা আমরা নিয়ামত দিয়েছি। তাই আন আমতা আপনি নিয়ামত দিয়েছেন। আল্লাহ সেই পথ, যে পথে যাদেরকে আপনি নিয়ামতে ভরপুর করে দিয়েছেন। আলা মানে উপরে, হিম মানে তাদের। আলা মানে উপরে ভাই, হিম মানে তাদের। এই যে দেখেন হিম, হা এই যে হুম বা হিম, হুম বা হিম চলে আসে। আলাই হিম মানে তাদের উপরে, তোমার উপরে, তোমাদের উপরে। আলাইকুম আমাদের উপরে। আলাইনা, আলাইনা মানে আমাদের উপরে, ঠিক আছে। তোমার উপরে আলাইকা, তোমার উপর আলাইকা, এইভাবে দেখুন। তো আলাইহিম তাদের উপরে। ও আল্লাহ সেই পথ, যেই পথে আপনি যাদের উপরে নিয়ামতে ভরপুর করে দিয়েছেন, যাদের উপরে আপনি দয়া করেছেন, অনুগ্রহ করেছেন। দ্য পথ অফ দোজ ইউ হ্যাভ ব্লেসড, ইউ হ্যাভ ব্লেসড, দ্য পথ অফ দোজ ইউ হ্যাভ ব্লেসড। জি বন্ধুগণ, দেখুন আমরা প্রায় শেষে চলে আসছি। গয়ের, আল্লাহ গয়ের, গয়ের মানে ভাই ব্যতীত, এক্সেপ্ট। গয়ের মানে কি ভাই? ব্যতীত বা এক্সেপ্ট। গয়ের কয়েকটা আরবি ভাই আমরা ইল্লা, ইল্লা মানেও ব্যতীত বা এক্সেপ্ট। আবার দুনি, দুনি মানেও ব্যতীত বা এক্সেপ্ট। মিং দুন ইল্লাহ আল্লাহ ব্যতীত, হ্যাঁ। তারপরে ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত। তা গয়ের মানে ব্যতীত, কিসের? আল মাকদুব, মাকদুব হয়ে গেছে, আপনি রাগ হয়ে গেছেন, আপনার ক্রোধ হয়ে গেছে, আপনি অভিসম্পাত করেছেন। আল্লাহ ওই পথ ব্যতীত আলাইহিম যাদের উপরে, আলা মানে উপরে, হিম মানে তাদের। আল্লাহ যাদের উপরে আপনি রাগান্বিত হয়েছেন, ক্রোধ হয়ে করেছেন, অভিসম্পাত করেছেন, সেই পথ ব্যতীত আল্লাহ সেই পথে আমাদেরকে গাইড করবেন না। ওয়ালা আর না দলিন, যারা মিসগাইডেড হয়ে গেছেন, মিসগাইডেড হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে, সেই পথে না আল্লাহ আমাদেরকে, সেই পথে আমাদেরকে পরিচালিত করবেন না। কত সুন্দর দোয়া বন্ধুগণ, চিন্তা করেন, এই দোয়া কি আপনি বানিয়েছেন? এই দোয়া আল্লাহ তৈরি করে দিয়েছে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করার জন্য, দোয়া করার জন্য। এভাবে আপনি আল্লাহর কাছে দরখাস্ত করবেন, আল্লাহ আপনার দরখাস্ত কবুল করবেন। সুবহানাল্লাহ, আল্লাহ কত দয়াবান, আমাদেরকে এই দরখাস্ত করা শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নট অফ দোজ এগেনস্ট হুম দেয়ার ইজ অ্যাঙ্গার, নট অফ দোজ হু আর মিসগাইডেড। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, আজকের আয়াতের, আজকে সূরা ফাতিহার ব্যাপারে আমরা সূরা ইউনুসের 10 নম্বর আয়াতে এই সূরা ফাতিহারই একটা আমরা প্রতিছবি দেখতে পাই। চলুন আমরা দেখি এখানে কি আছে। সূরা ইউনুসের 10 নম্বর আয়াতে দেখুন, সেখানে জান্নাতীদের কি কথোপকথন এবং আলোচনা হবে দেখুন, খেয়াল করি। যখন
দাওয়া, দাওয়া মানে কথা হবে, হুম মানে তাদের, ফিহা সেখানে, এটা মানে জান্নাতে, জান্নাতে সেখানে তাদের কথা হবে মানে কি, জান্নাতীদের, জান্নাতীরা কি বলবে, সুবহানাকা, সুবহানাকা আল্লাহুম্মা, হে আল্লাহ তুমি পবিত্র মহান, তুমি পবিত্র মহান, ওয়া এবং তাহিয়াতু, তাহিয়াতু হুম, ওয়া এবং কি ভাই, তাহিয়াত, তাহিয়াত মানে কি, অভিবাদন, আমরা আত্মাহিয়াতু বলি না ভাই, আত্মাহিয়াতু, আত্মাহিয়াতু মানে কি ভাই, অভিবাদন সমূহ, অভিবাদন মানে কি আপনার স্যালুট, স্যালুট বলা হয়, তাহিয়াতু হুম, এবং তাদের স্যালুট হবে, তাদের অভিবাদন হবে, ফিহা সেখানে, সে জান্নাতের মধ্যে, সালাম 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 সালাম, ভাই জান্নাতের ভিতরে কি হবে, তাহিয়াত শুধু সালাম আর সালাম, ওয়া আখিরু এবং আখিরু মানে শেষ, ও আখিরু এবং শেষ, দাওয়াহুম, দাওয়াহুম মানে তাদের ডাক হবে, তাদের কথা হবে, তাদের আহ্বান হবে কি, আন মানে যে, দ্যাট আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আর তাদের শেষ কথা হবে সমস্ত প্রশংসা, সকল প্রশংসা আল্লাহর, যিনি এই জগৎ সমূহের, এই বিশ্ব জগতের রব, সুবহানাল্লাহ। আমরা সেই সূরা ফাতিহায় পাই আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এই কথাটাও আমরা শেষ বলবো আমরা ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের জান্নাত যদি কবুল করে, সেই জান্নাতে আমাদের এই শেষ কথা হবে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ আমাদের সবাইকে এই কোরআন বোঝার তৌফিক দান করুক, আমিন আমিন আমিন। প্রিয় ভাই বোনেরা, আমাদের পরবর্তী ধারাবাহিক সূরার জন্য ভিডিওর জন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। ইনশাআল্লাহ আগামীকাল থেকে আমরা সূরা বাকারা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ, আমাদের সাথেই থাকুন আর আমাদের ক্লাসগুলো বন্ধুদের সাথে শেয়ার করতে থাকুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় বন্ধুগণ, কুরআন বুঝে পড়ুন, জীবনকে আলোকিত করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।